মনোরম প্রাকৃতিক পরিবেশে একফালি শান্তির খোঁজে অনেকেই বেছে নেন রিসর্ট। সেখানে থাকা, খাওয়া আর বিনোদনের সব উপকরণই মেলে। কিন্তু ভাবুন তো, যদি সেই ছুটিতে এসেই আপনি কোনো উৎসবে সামিল হতে পারেন কিংবা নিজের হাতে মাতৃ আরাধনার সুযোগ পান। এমন এক বিরল অভিজ্ঞতার সুযোগ করে দিয়েছে ঝাড়গ্রামের নকাট গ্রামের চেতনা ইকো ভিলেজ হোমস্টে। 2013 সাল থেকে এই হোমস্টেতে মাটির বাড়িতে খড়ের চালের নিচে নিত্য পূজিতা হন শ্যামামা। তবে এখানকার প্রধান আকর্ষণ হল প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যায় আয়োজিত দীপান্বিতা কালী পুজো। এবছর এই পুজো 13তম বর্ষে পদার্পণ করেছে। এই হোমস্টেতে আগত অতিথিরা শুধুমাত্র ছুটি কাটাতে বা পুজো দেখতে আসেন না, তারাও স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনে অংশ নেন। প্রতিমা সাজানো, আলপনা দেওয়া কিংবা পুজোর জোগাড় সবকিছুতেই নিজের হাতে কাজ করার সুযোগ পান তারা। এই পুজো শুধুমাত্র কর্তৃপক্ষের পুজো নয়, বরং সকল অতিথির অংশগ্রহণে হয়ে ওঠে এক পারিবারিক উৎসব। কালী পুজোর রাতে নকাট গ্রাম সহ পার্শ্ববর্তী এলাকা থেকে আসা প্রায় 1000 খানেক মানুষকে এখানে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। হোমস্টে কর্তৃপক্ষ জানান, তারা এই কালী মন্দিরের সাবেকি ঐতিহ্য কোনোভাবেই ক্ষুণ্ণ করতে চান না। মন্দির সংস্কার করা হলেও তার এই মূল রূপটি অপরিবর্তিত থাকবে। এই মন্দিরটা এখন গ্রামীণ ধাঁচে খড়ের চাল দিয়ে আটচালার চালের মতো করে করা, তো এটার সাথে সামঞ্জস্য রেখে পরবর্তীকালে এটাকে একটু রেনোভেশন করে যাতে গ্রামীণ ধাঁচে এটাকে রেখে এটা রেনোভেশন পরবর্তীকালে করব, এই আশা রাখছি। বর্তমানে অপেক্ষাকৃত একটি ছোট বিগ্রহে পূজা করা হলেও পরবর্তীকালে বড় বিগ্রহ প্রতিষ্ঠা করার পরিকল্পনাও রয়েছে তাদের। সব মিলিয়ে প্রকৃতির এক টুকরো ক্যানভাসে অনাবিল শান্তির পাশাপাশি যদি এমনভাবেই সাবেকি ঐতিহ্যের উৎসবে সামিল হওয়ার সুযোগ থাকে, তবে এমন ব্যতিক্রমী গন্তব্যে না গিয়ে উপায় কি? কে বলতে পারে, হয়তো এমন একটি ভ্রমণ অভিজ্ঞতা আপনার গ্যালারির মেমোরি ফর এভার অ্যালবামে অনায়াসেই জায়গা করে নেবে।